আসসালামু আলাইকুম। প্রথমত ভিডিওটা দেখেন, তারপর কথা বলবেন ইনশাআল্লাহ। একটা ঘিন্ন মনের মানুষ না হইলে কি একটা মানুষের 15 বছর আগে মারা গেছে আর কবরে আগুন দেয় স্যার? আমরা দুঃখিত এই আগুনটা দেওয়ায়, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে তার সাথে শত্রুমি করা হয়েছে। সে তো অনেক ভালো লোক ছিল, আর সে তো বিশেষ করে সে তো বীর মুক্তিযোদ্ধা। তার কবর আগুন দেওয়া তো ঠিক হয় নাই। এটা তো কবরকে অবমাননা করা হয়েছে, মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হয়েছে। এই যে কবরের উপর আগুন দেওয়া হয়েছে, যারাই আগুন দিয়েছে তাদের কঠিনত বিচার হওয়া উচিত, এটা মনে করি। কারণ এটাকে স্বাধীনতাকে অবমাননা করা। আজকে সকালে ঘুম থেকে উঠে যেটা দেখছি যে যে মৃত ব্যক্তি যার কবর, তিনি আমার দাদা হয় সম্পর্কে, আমার বাড়ির লোক। তো মুক্তিযুদ্ধ আমরা কখনো দেখিনি, যা বইতে পড়ছে আর ইতিহাসে যেটা জানা আছে। আজকে আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। তো গতকালকে দিবারাতে 2টা থেকে 2:30টার দিকে মনে হয় এই ঘটনাটা ঘটিয়েছে। যারা এই ঘটাক, তারা হয়তো আমাদের এই স্বাধীনতার চেতনাকে তারা নষ্ট করতে চাচ্ছে, বা আমাদের এই মহান বিজয় দিবসটাকে তারা সম্মানহানি করার জন্য এই কাজটা করছে। আর তারা মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে অবমাননা করা হচ্ছে। এখানে রাজাকারদের কথা যেটা আমরা বইতে পুস্তকে পড়ছি, কখনো দেখিনি। তাদের কথাও আমরা শুনেছি, কিন্তু কখনো তাদের আচার আচরণ বা অ্যাক্টিভিটিস কখনো দেখিনি। আজকে যেই ঘটনা দেখলাম এখানে, যে অগ্নিকাণ্ডটা ঘটেছে তার মৃত ব্যক্তির কবরে, যিনি এখন এখানে শুয়ে প্রায় বিগত 15 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছে। তো তার সাথে তাদের কি কোন্দল থাকতে পারে, বা এটা আপনারা ভালো বুঝতে পারেন। কারা দিছে, রাতে দিছে, আমি তো জানি না। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা আমার এলাকার এবং আমার গর্ব, আমার শক্তি। একটা ঘিন্ন মনের মানুষ না হইলে কি একটা মানুষের 15 বছর আগে মারা গেছে আর কবরে আগুন দেয় স্যার? একজন মুক্তিযোদ্ধা, 15 বছর আগে উনি মারা গেছে। আজ 15 বছর হয়ে গেছে, কিন্তু এখন কে বা কারা ওনার কবরে আগুন দিয়েছে? কিন্তু 15 বছরের ভিতরে কেউ পারে না ওনার কবরে আগুন দিতে। কারণ ওই সময় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল। কিন্তু এখন জননেত্রী শেখ হাসিনা দেশে নাই, এই বিদায় পাকিস্তানি পন্থী ও রাজাকাররা আগুন দিয়েছে একজন মুক্তিযোদ্ধার কবরে, যে কিনা বাংলাদেশ স্বাধীন করার জন্য প্রাণ দিতে রাজি ছিল। কি ওই মুক্তি, ওই যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা ফিরিয়ে আনছিল। এখন আমরা যে বাংলাদেশেও বসে থেকে বাংলা ভাষা কথা বলতে পারি, এই জন্য ওই জীবন দিতে রাজি ছিল। ওই কবরে কিছু রাজাকার, কিছু কুত্তা, কিছু মাদারবট, তারা সাঙ্গপাঙ্গ ওই কবরে আগুন দিয়েছে। আরে ভাই, যারা নিয়ে এই দেশকে বাঁচানোর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তাদেরকে আমরা সম্মান করার দরকার। সেই জায়গায় আমরা আগুন দেই। তাদের লজ্জা থাকার দরকার। তারা